আপনি 1000 ছেলের উপরে জরিপ চালান, ওদের সমস্ত সারা দিনের ব্যস্ততার মূল আকর্ষণ নারী। 10,000 ছেলের পিছনে আপনি তদন্ত করেন, ওদের যৌবনের এই উন্মাদনা, এই চুলের ফ্যাশন, জামা কাপড়ের এই ফ্যাশন, সারাদিন টোটো করে মাতালের মতো ঘুরা, মোটর সাইকেলের এই বাহার, চুলের ডিজাইন, মোবাইলের এই ব্যস্ততা, সব কিছুর মূলে নারীর প্রতি আকর্ষণ, শাহওয়াত, শাহওয়াত মনের চাহিদা, অশ্লীল অবৈধ কামনা বাসনা, হারাম চাহিদা। যেন সে বুঝছে, যুবক এই ছেলে বুঝছে যে আমারে বানাইছে নারীর জন্য, নারীর লোভ, নারীর আকর্ষণ, এর জন্যই আমার জীবন। অথচ না না, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য বানাইছে, আল্লাহর জমিনে কালেমা প্রচারের জন্য বানাইছে। প্রিয় ভাই, একজন ছেলে ভালো হও, একজন। ইমাম সাহেব সালামটা ফিরাইয়া সারে না, 2 রাকাত ফরজের জুমার দিন, ওমা তারে এমন শয়তানে কামড়ায়, একটা কামড়ের লগে হেতে বাইরে যায়, একটা কামড়, মানে তার গুড়া কিরমি তার ফেটে এভাবে কামড় দিছে, সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে, গুড়া কিরমি কামড়ায়। কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে। ওই নামাজের জুমার আগের 4 রাকাত সুন্নত, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত, এত কিছু দিয়ে হেড টাইম আছে, এ তো আইসা হাজিরা দিত। মানুষে দেখছে তো, সারছে তো, জানে মানুষে দেখছে, আপনি যে আইয়েন মুসিন নাই তো 4 রাকাত সুন্নত জুমার নামাজের পরে, এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? এটা যদি সবার জন্য দরকার না হইতো তো ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? বয়স্ক চাচারা পড়ে কেন? ওনারা বেকুব এই কারণে, ওনারা বোকা এই কারণে। তাহলে এই হাজিরা মার্কা নামাজ আখেরাতে কি মিলবে?